হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো তোমরা ইতিমধ্যে সবাই জানো যে তোমাদের 6 থেকে 9 পর্যন্ত যে নতুন কারিকুলাম ছিল সেখানে সেই বিষয়ের উপর ভিত্তি করে একটা বার্ষিক পরীক্ষা হবে। সেই বার্ষিক পরীক্ষাটা তোমরা কিভাবে হবে সেটাও অবশ্যই জানো। তোমাদের অনেক সিলেবাস দিয়ে দিয়েছে, তাও তোমরা জানো। তো এই বিষয়ের উপর ভিত্তি করে আমি যতদূর সম্ভব আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো শুধুমাত্র অঙ্ক সাবজেক্টে। আর যার যে বিষয়ে সমস্যা আমাকে একটু বলবে, আমি অবশ্যই সে বিষয়ে সমাধান করব। আর ইন্টারমিডিয়েটে যারা আছো, তারা আইসিটি বিষয়ে যা শিখছো তা কিন্তু ক্লাস 7 এখন তোমরা সেটা শিখছো, ঠিক আছে? 8এও আছে, ক্লাস 7এও আছে। তো এই 8 আর 7 এইখানে তোমাদের কি কি আছে এই বাইনারি সংখ্যার গল্প আর বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে, সেটা আমি এখন বলছি। এই তোমরা আগে চিন্তা করো, তোমরা যে অঙ্ক আগে শিখে আসছো 1 2 3 1 2 3 শিখে আসছো না? এইটা কি? এইটা যে এই 1 2 3 বা 0 থেকে 9 পর্যন্ত কয়টি অঙ্ক বা সংখ্যা থাকে, মানে কয়টি অঙ্ক বা মৌলিক চিহ্ন থাকে? সেটা হলো 10টি। এই কারণে যার ভিত্তি বা বেজ হলো 10, যাকে আমরা বলি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এইবার এই বাইনারি সংখ্যা পদ্ধতি কি? বাইনারি সংখ্যা পদ্ধতি হলো শুধুমাত্র 0 এবং 1 নিয়ে, শুধুমাত্র কি হবে 0 এবং 1 নিয়ে, এই যে শুধুমাত্র 0 আর 1 এই মাত্র দুইটা অঙ্ক নিয়ে গঠিত হয়, যার জন্য বাইনারির ভিত্তি বা বেজ হলো 2। আশা করি বুঝতে পেরেছো। এই বাইনারি ভিত্তি বা বেজ 2 আর সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত যা আছে মোট 10টি, এই কারণে এর ভিত্তি হলো 10। তো যেহেতু তোমাদের অধ্যায়টির নাম বাইনারি সংখ্যার গল্প, তো আমি গল্প আকারেই বলি। এই বাইনারি সংখ্যা 0 এবং 1 এটি কোথায় ব্যবহার করা হয়? এটি তোমাদের যত ধরনের কম্পিউটার, মোবাইল ফোন, ক্যালকুলেটর ইত্যাদি যত ইলেকট্রনিক্স যন্ত্র আছে, ইলেকট্রনিক্স ডিভাইস আছে, সেই সব ক্ষেত্রে এই বাইনারি সংখ্যা পদ্ধতি কি ব্যবহার করা হয়। এই বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্ব কি, এই বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের সুবিধা কি, সেটা তোমাদের একটু বলি। এই বাইনারি সংখ্যার ব্যবহারের সুবিধা হলো মাত্র দুইটা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে করা হয় বলে অতি সংক্ষিপ্তভাবে সকল সমস্যার সমাধান করা সম্ভব। কিভাবে? যেমন কম্পিউটার কিন্তু, তুমি ধরো লিখলে 23, কম্পিউটার কিন্তু এই 23 সংখ্যাটি বুঝতে পারে না। কম্পিউটার কিন্তু শুধুমাত্র 0 এবং 1 বোঝে। কেন বোঝে? কারণ 0 দ্বারা বিদ্যুতের অনুপস্থিতি এবং 1 দ্বারা বিদ্যুতের উপস্থিতি। যেমন তোমাদের বইতে দেখবা কয়েকটা বাল্বের ছবি দিয়ে, সেখানে কয়েকটা বাল্ব অফ করা, কয়েকটা বাল্ব অন করা, মানে উজ্জ্বল আর কি। তো এটা কেন হয়? কারণ ওইখানে বিদ্যুতের অনুপস্থিতি, আর যে বাল্বটা জ্বলছে ওইটা হলো বিদ্যুতের উপস্থিতি। তো এই উপস্থিতি আর অনুপস্থিতির মিলে তোমাদের কি বলে? বাইনারি করতে বলে। তো তোমরা কি করো সেখানে? যেমন আমি একটা উদাহরণ দিই। ধরো এই একটা বাল্ব, এই একটা বাল্ব, একটা বাল্ব, এরকম কি একটা চিত্র থাকে না? ধরো 2-1টা বাল্ব জ্বালানো থাকে আর 2-1টা বাল্ব অফ করা থাকে, তাহলে বলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা। আমি জাস্ট একটু বোঝাচ্ছি। তো এইখানে তোমরা কি করো? 0 দাও, 1 দাও, 1 দাও। কারণ কি? এইখানে বিদ্যুতের উপস্থিতি আর ওইখানটাতে বিদ্যুতের অনুপস্থিতি। ঠিক এই কারণে এই সুবিধাটা নিয়েই কম্পিউটার বা মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস যাই বলো না কেন, সেইটা তাদের প্রবলেম সলভ করে থাকে। তো তোমরা এই অধ্যায় থেকে কি কি আসলে শিখবে সেটা নিয়ে একটু বলি। কি শিখবে, তোমাদের পরীক্ষা কিরকম প্রশ্ন আসতে পারে, আমি সেরকম একটা বিষয় বলছি। হ্যাঁ, তো কি শিখবে তোমরা এই অধ্যায় থেকে? দেখবা তোমাদের কিছু ফোঁটা বা কার্ড ইত্যাদি ইত্যাদি দিয়ে দিয়েছে। যেমন কিরকম? সেটা হলো দেখো দেখো, সেটা হচ্ছে এই যে এইভাবে, যেমন এইখানে একটা ফোঁটা দিল, এখানে 2টা দিল, তারপরে 4টা দিল। এইভাবে কি বোঝাচ্ছে? এইভাবে যেটা বোঝাচ্ছে তারপরে 16টা দিবে, কি বোঝাচ্ছে আমি এটা বলছি। তো এটা হলো বিট। কেন বিট? বিট বলে কেন? এই যে BIT, বিট। এই বিট হলো বাইনারি বিট। কেন বিট?
কারণ বাইনারি কোড ডেসিমেল, বাইনারি আর ডেসিমেল এই জন্য এটা বিট। তাই এই কারণে বাইনারি আমি বলে দিচ্ছি, দেখো 1 2 4 8 16, হ্যাঁ, তোমাদের এই 5টা বিট পর্যন্ত আছে। এটা কেন বিট আমি বলছি, কিভাবে মনে রাখবে তাও বলছি। এটা মনে রাখা খুব সোজা। এটা কেন, কারণ এই যে 1 2 4 2 দুগুণে 4 মানে 2 এর ডাবল, 4 এর ডাবল 8, 8 এর ডাবল কি 16। এই বিট ব্যবহার করে তোমাদের এই অধ্যায়ের যাবতীয় সমস্যার সমাধান করতে বলবে। তো কিভাবে করতে হয় তো দেখাচ্ছি আমি। ধরো একটা আমি বাইনারি সংখ্যা যে কি জিনিস আমি আরো তো দেখাচ্ছি। এই যে এইখানে ধরো সংখ্যাটা আছে 0 থেকে 9 পর্যন্ত দশমিক সংখ্যা, তো এখানে ধরো 8, আমি মনে করলাম 9, এই 9 সংখ্যাটি তুমি দশমিকে লিখলে। এখন আমি যে বললাম কম্পিউটার বাইনারি সংখ্যা ছাড়া মানে 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। তো তুমি এইখানে তো 9 লিখলে, কিবোর্ডে 9 প্রেস করলে বা মোবাইলে 9 লিখলে তুমি তো 9ই দেখতে পাচ্ছ, কিন্তু কম্পিউটার আবার বলছে যে 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না, বিদ্যুতের উপস্থিতি অনুপস্থিতি কিভাবে হয়। তুমি লেখো এইটা, তুমি দেখো এইটা, কিন্তু কম্পিউটার বা মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসের সিপিইউ গুলো কি করে, এটাকে বাইনারিতে রূপান্তর করে নেয়। যেমন তোমাদের এই পদ্ধতি দিয়েই কিন্তু তোমরা তোমাদের যাবতীয় অঙ্ক সমাধান এই অধ্যায়েই করবে, ঠিক আছে। তো আমি সেটাই শেখাচ্ছি যে 9 এই বিট ব্যবহার করে এই যে 9, এই 9টা এইখানে কোন কোন সংখ্যা যোগ করলে 9 হয়, 8 আর 1 9, এই কারণে 8 এ 1 0 0 1, সরি বাংলায় কেন, কারণ কি তুমি 9 কম্পিউটারে লিখলে ঠিক আছে, কিন্তু সে বুঝতেছে এইটা, সে কি বুঝতেছে এই 1 1 সরি 1 0 0 1, আমরা যাকে নিব তার উপরে 1 বা যাকে নিব তার সোজা 1, যাকে নিব না তার সোজা 0, জাস্ট এইটুকু। যাকে নিব তার সোজা 1, যাকে নিব না তার সোজা কি 0। এইভাবে কিন্তু বুঝতে হয়। তো এইটা এই ক্লাসে সপ্তম শ্রেণীর এই ক্লাসগুলো নেওয়া কেন গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের বইতে অনেক কিছু অ্যাড করা। যেমন আমি ইন্টারমিডিয়েটের আইসিটি করাই, এই ইন্টারমিডিয়েটের আইসিটির বিষয়গুলো এখানে আছে, এই কারণে আমি তোমাদের এই ক্লাসগুলো নিচ্ছি। তো তুমি লিখছো এইটা, দেখাচ্ছে এইটা, জাস্ট এই বেসিক ধারণাগুলো তোমাকে দিলাম। এবার তোমাদের অধ্যায়ে অঙ্ক কেমন আসবে, এই অধ্যায় থেকে অঙ্ক বিভিন্ন দেখবা কাজ আসে যে ছকের মাধ্যমে, কার্ডের মাধ্যমে ইত্যাদি ইত্যাদিতে প্রকাশ করো, বাইনারিতে প্রকাশ করে, এরকম প্রশ্ন আসে। তো আমি জাস্ট একটু দেখালাম। তো তোমাদের বইতে দেখবা আছে যে বাল্ব 4টা অথবা 5টা দিয়ে 2টা অফ করে রাখলো, ওই অফ মানে 0, আর যে কটা অন করা আছে মানে বাল্বগুলো জ্বলছে, সে অন মানে 1 মানে 1 আর কি, 1 ওখানে দিতে হয়। তো আরো কিভাবে আসে, আরো আসে যে এরকম 1 0 1 1, এরকম বলবে যে কি এখানে বলবে যে এটাকে দশমিকে প্রকাশ করো। এটা আছে কিসে, আছে তো বাইনারিতে। কেন, এই যে 0 আর 1 ছাড়া এখানে কিছুই নেই, এটা আছে বাইনারিতে, তোমাকে করতে হবে দশমিকে। তো দশমিকে কিভাবে করতে হয়, তো এই তোমরা যেভাবে করবে সেটা দেখাচ্ছি। তো এই যে বিট ব্যবহার করে এখানে কয়টা আছে, 4টি মোট অঙ্ক বা চিহ্ন আছে, তাই না, 4টি। তো তুমি কি করবা, 1 2 4 8, 1 2 4 8, বা জাস্ট এইটুকু আগে এই 4টা বিট নিবে। এখন বলবো আমরা তো 16 পর্যন্ত নিই, 16 নিবে সমস্যা নেই, কিন্তু এখানে 4টা মৌলিক বা চিহ্ন ব্যবহার করা আছে না, এই কারণে। তো এইগুলো আবার এইখানে, এই জন্য আমি এটা নিতে নিষেধ করছি, এটা নেওয়া যাবে না, ঠিক আছে। যে কয়টা এখানে অঙ্ক থাকবে সেই কয়টা বিট তুমি নিবা, ঠিক আছে। তো এবার এটা এখানে জাস্টের নিচে দিয়ে দিবা, জাস্টের নিচে বসাই দিবা। দিলে কি হবে, দিলে যার নিচে 1 পড়বে তাকে আমরা গণনা করব, যার নিচে 1 পড়বে না তাকে আমরা গণনা করব না। তো 8 আর 2 10 আর 11, তাহলে এইটা হলো দশমিকে 11, আর বাইনারিতে এইটা হলো, ঠিক আছে। মানে দশমিকে তুমি 11 লিখলে, দশমিকে তুমি 11 বুঝতেছো, তোমাকে দেখাচ্ছেও, কিন্তু কম্পিউটার বুঝতেছে কিন্তু এইটা। আশা করি বুঝতে পেরেছো। আর একটা বিষয়, যেমন দশমিক একটা সংখ্যা দেওয়া থাকলো, ধরো 13 বললো এইটাকে বাইনারি করো, তো এই একইভাবে এইভাবেই করবা। কিভাবে, এই যে
13 কোন কোন সংখ্যা যোগ করলে 13 হয়, এইখানে দেখো কোন কোন সংখ্যা যোগ করলে 13 হয়। তো 8 আর 4 12 আর 1 13, তার মানে 1 1 0 1, কারণ 2 তো আমাদের লাগলো না, এই জন্য 2 আমরা গণনা করব না, এই কারণে 0। আর এইখানে এইগুলো 8 আর 4 12 আর 13 এগুলো লাগলো, তাই নিচে 1। সোজা না? সোজা। তাহলে আরেকটা বলি, এই যে 25, ধরো 25 সংখ্যাটাকে বাইনারি করো, তাহলে 25 দেখো যে এখানে কোনো সংখ্যা যোগ করলে 25, 8 আছে 12 আর 2 14 আর 1 15, এখানে তো সর্বোচ্চ 15 হচ্ছে, তো 25 কি করে বানাবো? তো আরেকটা বিট তো ছিলই, এই যে 16, কি 16, তাহলে এবার গণনা করো তো, সরি ইংরেজিতে দিতে হবে, এখানে সবগুলো ইংরেজি তো। 16, এখানে কত? ধরো 16, তাহলে 6 আর 8 কত হয়? 24, 16 আর 8 কত হয়? 16 আর 8 24, 24 আর 1 25, তাহলে কি হবে? 1 1 0 0 1, কারণ যে কটা আমাদের লাগলো না সেই কটা আমরা কি করব? গণনা করবই না। যে কটা লাগবে আমরা শুধুমাত্র জাস্ট সেই কয়েকটা গণনা করব। তো এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষা আসবে, ঠিক এইভাবে, ঠিক আছে? তো আর এক পদ্ধতি কিভাবে, ধরো তোমাদের আমি এই জায়গায় বিট দিলাম, তোমাদের ওই যে বইয়ে একটা দেখো কাজ আছে কি ফোটার মাধ্যমে, তো এখানে ফোটা দিয়ে জাস্ট একটা ফোটা, দুইটা ফোটা, চারটা ফোটা, আটটা, এইভাবে এগুলো বলবে যে বিন্দু, এগুলোকে বাইনারিতে লেখো, এরকম। তা তোমরা লিখে করবে, ঠিক আছে? এটা সুবিধাজনক, এটা সহজ পদ্ধতি। আর 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 কিভাবে পড়বে? ধরো আরেকটা এইভাবে পড়তে পারে, যে এইভাবে পড়তে পারে না, তোমাদের অনুশীলনটা আছে, অনুশীলনের প্রথমটা ধরো আমি করাই দিচ্ছি, হ্যাঁ? তো বেসিক ক্লাসগুলো নেওয়া দরকার। ধরো বাইনারি, এই বাইনারি সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করো, বা বাইনারি এই লেখাটাকে তুমি বাইনারিতে প্রকাশ করো, এইটা বললো। তো এই লেখাটাকে বাইনারিতে প্রকাশ করতে হলে কি করতে হবে? হ্যাঁ, এই লেখাটাকে বাইনারি করতে গেলে কি করতে হবে? এই লেখাটাকে বাইনারি করতে গেলে দেখো একেবারে সোজা, কিন্তু একটা পারলে তুমি সবগুলোই পারবে, একটা পারলে সবগুলো। কেন? আচ্ছা দেখো, এই বি, এই আই, এই যে আলাদা আলাদা অ্যালফাবেট গুলো, এই আলাদা আলাদা অ্যালফাবেট, এই আলাদা আলাদা অ্যালফাবেট ইংরেজি বর্ণমালার কততম স্থানে আছে? যেমন বি, বি কয় নাম্বার আছে? এ বি, বি 2 নম্বরে আছে না? এই 2 নম্বর, এই 2। আই, আই কত নম্বর আছে? এ বি সি ডি ই এফ জি এইচ আই 9 নম্বরে। কত নম্বরে? 9 নম্বরে। তারপরে এন কত নম্বরে আছে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন কত নম্বরে? 14 নম্বরে। এইভাবে প্রত্যেকটা সংখ্যাকে, এইভাবে প্রত্যেকটা সংখ্যাকে সরি অ্যালফাবেটকে এরকম সংখ্যায় করে নিতে হবে। এ আছে 1 নম্বরে, আর কোথায় আছে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর কয় নম্বর হলো? 18 নম্বরে। কয় নম্বরে? 18 নম্বরে। তো এখানে 18 লিখে দাও। ওয়াই কয় নাম্বার? ওয়াই 25 নম্বরে, কারণ 26টি লেটার তো, জেড যেহেতু 26 নম্বর, ওয়াই তো 25 নম্বরই হবে। তো এইগুলোকে জাস্ট বাইনারি করে দিতে হবে, এইগুলোকে কি বাইনারি করে দিতে হবে। তো 2 এর বাইনারি, 14 এর বাইনারি, 1 এর 9 এর 25 এর, এইগুলোর বাইনারি কিভাবে বের করবে? এইগুলোর বাইনারি বের করার ওই যে বিট। তো এবার বিট মনে রাখার একটা সহজ নিয়ম বলে দিচ্ছি। এই যে তোমাদের হাতের আঙুল আছে না, এই যে 1 2 4 8 16, এভাবে মনে রাখবে 1 2 4 8 16। আর এক পদ্ধতি আছে যেটা ইন্টারমিডিয়েট আমি শেখাই, সেটা হলো, আচ্ছা সবাই কিন্তু কম বেশি মেমোরি চেনে, তো মেমোরি প্রথম কয় জিবি? 1 জিবি হয়, তারপরে 2 জিবি, 2 এর পরে 4 জিবি, 4 এর পরে 8 জিবি, কোনোদিন শোনোনি কিন্তু 6 জিবি অথবা 10 জিবি মেমোরি জীবনে কেউ শুনিনি। তাহলে এই 4 জিবির পর 8 জিবি, 8 জিবির পরে কত? 12 জিবি হয় না, কিন্তু 12 জিবির হয় মেমোরি নেই, 16 জিবি মেমোরি। এই কারণে 1 2 4 8 16, 16 জিবির পরে কি 32, 32 এর পরে 64, ওইগুলো সবই কিন্তু বিট, কিন্তু তোমাদের ক্লাস 7 এ 16 অর্থাৎ 16 এই পর্যন্ত লাগবে। 1 2 4 8 16 এইগুলো লাগবে কিন্তু 7 এ, বা জাস্ট এই 5টা বিট পর্যন্ত লাগবে, আদের 5টা আঙ্গুল। হ্যাঁ, তো এইবার দেখো 2, আমাদের 2 লাগবে কি 0 1, সরি 0 1 না 1 0 1 0, আর এগুলো বাম বাকি তো 0, আর বামে 0 দেওয়ার কোনো দরকার নেই, এই কারণে এই জায়গায় হবে 1 0। এইবার তারপরে কি হবে? 9, 8 আর 1 9, তার মানে 1
শূন্য শূন্য এক, হ্যাঁ 1 0 0 1, তাহলে 1 0 0 1, এটা তো 8 আর 1 9। এবার কি হবে 14 এর বাইনারি, 8 আর 6 কত হয় 12, 12 আর 2 14, 1 1 0, শূন্য 1 এর বাইনারি, 1 এর বাইনারি 1। তারপরে 18 এর বাইনারি 16 আর 2 18, 16 আর 2 18, তার মানে 1 2 0 1 0। ব্যাস এইভাবে বাইনারি করতে হবে 25, 16 আর 4 16 আর 8 24 আর 1 25, তার মানে 1 1, মানে যেগুলো আমাদের লাগবে সেগুলো আমরা গণনা করব, যেগুলো আমরা লাগবে না সেগুলো গণনা করব। এইগুলো এক জায়গায় লিখে দিলে তোমার হয়ে গেল বাইনারি। তো এইভাবেই এই প্রসেসে কিন্তু এই অধ্যায়ে অঙ্ক আসবে। তো আশা করি বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যার গল্প নিয়ে তোমাদের কোনো ভয় আর নেই। তো যদিও বা থাকে আমাকে বলবে, আমি ইন্টারমিডিয়েটে যেভাবে করাই আরো সুন্দরভাবে তোমাদের করানোর চেষ্টা করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালাম।